বর্ষা তো পড়ে গেছে, আর নতুন বাগানিরা যারা খরচ ছাড়া বাগান করতে চাইছো যারা, তাদের জন্য ভিডিওটি কিন্তু খুব উপকারী। ছোট ছোট কিছু টিপস ও খরচ ছাড়া গাছের জোগাড় সব কিছু নিয়ে গাছের ডাল থেকে কীভাবে চারা তৈরি করব সেসব থাকছে ভিডিওতে। চারা গাছ সরাসরি ভূমির মাটিতে না টবের বালি বা মাটিতে সহজ হয় সেটাও বলবো। সমস্ত কিছুই খুব সহজ সরলভাবেই বলবো ভিডিওতে। সত্যিই কি চারা তৈরি হয় 2 সপ্তাহ পরে? আপডেট নিয়ে সমস্ত কিছু জানাবো। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ছাদ বাগান বা উঠানের বাগানে যদি এরকম একটা বেলফুল গাছ থাকে, তাহলে কিন্তু তোমার বাগানের সৌন্দর্য সবুজ পাতা এবং সাদা ফুলে ভরে উঠবে। এবং এর গাছের ডাল থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায়। সেটা হতে পারে বালিতে বা জলেতে। কিন্তু বর্ষার সময় আমি সবসময় বলবো, যদি কারোর এইরকম একটা মাটিতে বসাবার মতো জায়গা থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেই মাটিতে পুঁতে দিলে সেই গাছটা তাড়াতাড়ি শিকড় নেবে। তো আমি এইভাবে যখন পুঁতে দিই আর তারপরেই কিন্তু হাত দিয়ে প্রেস করে দিই। আমরা অফিস টাইম নামে এই ফুলটা এতদিন চিনতাম, বা তার আগেও ঘাস ফুল নামে চিনতাম। এর বীজ যেখানেই দেখতাম ছোটোবেলায় কেটে নিয়ে এসে বসাতাম। তারপরে আবার যখন জঙ্গল হয়ে যেত, মা সেগুলোকে আবার বলতো, এখন আর দিস না, আবার পরে অল্প কিছু লাগিয়ে দে। কিন্তু এর গাছ যে এত সহজভাবে বেড়ে ওঠে সেটা কিন্তু সবার জানা আছে। তো তাই এরকম একটা ডাল নিয়ে পুঁতে দিলাম, ব্যাস ঝাগড়াও হয়ে যাবে অনেকটা। ছাদ বাগানীদের কাছে এই দুটো ঘাস ফুল সবার কাছেই থাকে। তো আমি এটা একজনের বাড়ি থেকে এনেছিলাম, তাও কোনো টাকা খরচা করার ইচ্ছা নেই। যদিও 10 টাকা দিলে এরকম বাজারে অনেক পাওয়া যায়, তাও আমি যে কালারটা একজনের বাড়িতে জোগাড় করতে পেরেছি সেটাই এনে এরকম ডাল দিয়ে পুঁতে দিয়েছিলাম। এইবারে যে গাছের ডালটি দেখব, যারা সবসময় ঠাকুর সেবায় নিয়োজিত থাকো তাদেরকে বলবো, এইরকম জবা গাছ কিন্তু বাড়ির একটা আঙিনায় করে রাখলে তোমার পুজো দেওয়ার জন্য সকালবেলায় কারোর গাছে সকালের দিন শুরু করতে হয় না ফুল চুরি দিয়ে। তাই নিজের গাছে যদি এরকম একটা ডাল কেটে নিয়ে বা অন্য কারোর গাছ থেকে যদি একটা ডাল কেটে নিয়ে তোমার বাড়ির ছাদ বাগানে বা তোমার বাড়ির একদম উঠানে লাগিয়ে দাও, খুব সহজেই এর চারা কিন্তু হয়। একটা লাল জবা হয় আর একটা ঘিয়ে জবা হয়। আমার গাছটাতে 2 রকমের হয়। তো আমি দেখে দেখে যেটা লাল জবা রয়েছে সেই ডালটাই কেটেছি। আমি চাই এই গাছটা যাতে লাল জবা হয়। তবে হ্যাঁ, এক একটা গাছ থেকে শুধুই কিন্তু লাল জবা হয়। আর আমি জবা গাছের ডাল যখনই বসাই তখন একদম পুরো ছিটে নিয়ে বসাই। আর এই যে দেখতে পাচ্ছ একটা ঘিয়ে জবা, এটা কিন্তু প্রচুর পরিমাণে ঘিয়ে জবা হয়। তো চলো, এই যে ঘিয়ে জবা গাছের ডাল, এটাও আজকের আমি কাটিং করব। তো এই ঘিয়ে জবার ডালটা কি হয়েছে বলো তো, সবসময় এটা অ্যাকচুয়ালি লাল জবা থেকে হয়তো ক্রিয়েট করা হয়েছে। তাই যখনই ঘিয়ে জবা গাছের ডাল পোঁতা হয়েছে তখনই সেই গাছের একটা লাল জবা কোনো না কোনোভাবে দেখা যায়। আমার একটা ছোটোবেলার এক্সপিরিয়েন্স, সকালবেলায় ঘুম থেকে উঠে ফুল তুলতাম। তো আমাদের বাড়ির পাশেই মন্দিরের পাশেই এরকম একটা গাছ ছিল। আমি তো ফার্স্ট লাল ফুল দেখেছিলাম, আমি তো দেখে অবাক, সবাইকে ডেকে দেখালাম আগে ফুলটা না তুলে। যাই হোক, এটাও আমার কালেকশানে রেখে দিলাম। বৃদ্ধ বয়সের জন্য যেমন টাকা পয়সা জমিয়ে রাখতে হয়, সেরকম সময় কাটানোর জন্য কিন্তু একটা ছোটোখাটো বাগান করে দিলে সেই বাগানেই তোমার সময়টা কেটে যাবে। বৃদ্ধ বয়সের সময় কাটানোটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। তাই এখন থেকেই তারই ব্যবস্থা করে রাখি। এই পুরনো আমার ভিউয়ার্সরা, তারা যারা আমার ব্লগ ভিডিও দেখো, তারা অবশ্যই দেখেছো এই গোলাপ গাছটাতে কী পরিমাণে একসময় গোলাপ হতো। কিন্তু বর্ষাকালে না গোলাপগুলো কিছুদিন আগে থেকে দেখছি ছোট ছোট তো হয়ে গেছে, সাথে আর ফুলও তেমন হয় না, একটা দুটো করে হয়। আমি তো এর ডাল কেটে জাস্ট 2টো গাছ বসিয়েছি, এই গাছটা আর ওই যে ফুল একটা দেখলে। তো ডাল থেকে অনায়াসেই কিন্তু খুব সুন্দরভাবে চারা তৈরি হয় এই গোলাপ গাছটা। তাই আরও একটা ছোট্ট চারা তৈরি করে নিলাম। এইবারে এই মিনি টগরের গল্পটা করি চলো।
এখানে যখন আমি বিয়ে হয়ে আসি টগর গাছটা কিন্তু অনেক ছোট ছিল, তারপরে যখন অনেক ঝাঁকালো হয়ে যায় গাছটা কাটা পড়ে যায়, তারপর সে শিকড় থেকে গাছটা আবার বেরোয়। গত বছরের ভিডিও যদি তোমরা একটু স্ক্রল করে গিয়ে দেখো, গাছটা খুব ছোট ছিল, আর এবছরে এত বড় হয়ে গেছে আরও বর্ষার জল পেয়ে। শ্বশুরমশাই দেখি অনেকটা ডাল কেটে দিয়েছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, এটাও বসিয়ে দিলাম। ইদানিং লাল জবা আর ঘিয়ে জবা দিয়েই এখন ঠাকুর পুজোর সীমাবদ্ধ নয়। এই যে বেগুনি জবাটা দেখছো, এটা আমার কাছে খুব প্রিয় জবা। কিছু কিছু লাল জবা আর ঘিয়ে জবা ঠাকুরমশাইয়ের কাছে শুনেছি এগুলো ঠাকুরের, বিশেষ করে শিব ঠাকুরের নাকি দিতে নেই। আবার ঘিয়ে জবাটা কৃষ্ণ ঠাকুরের দিতে আছে, লাল জবাটা দিতে নেই। কিন্তু বেগুনি জবা নিয়ে দেখলাম কোনো রকম নিয়ম নেই, কারণ প্রথম থেকে কোনো দিনও বেগুনি জবাটা দেখা যায়নি। ইনফ্যাক্ট আমার চোখে দেখা যায়নি, আর এর পাতাগুলোও দেখো ওই জবার থেকে সম্পূর্ণ আলাদা। তাই এই গাছটা আমার বাড়ির উঠানে থাকলেও আমি ভাবলাম একটা টবের মধ্যে বসিয়ে দিলে কেমন হয়। তাই একটা যা ভাবা আর সেই কাজ, সেই ডাল একটা কেটে নিয়ে এসে সুন্দর করে ওর ডালগুলো ছিটে দিলাম। এই গাছের একটা খুব সমস্যা আছে জানো তো, খুব পোকা হয় গাছটা, দেখতে পাচ্ছ মাথাগুলো কেমন পোকা হয়ে গেছে। তাই আমি ভাবলাম চোখে চোখে থাকবে, টবে করলে অল্প অল্প করে কেটে দেবো, স্প্রে করব। আর ওই বাড়ির উঠানের একদম ধারে ওর গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, যার জন্য আমার স্প্রেও করা হয় না আর চোখে চোখে থাকে না। আর ফুলগুলো তো সকালবেলায় আমি তোলার সুযোগই পাই না, তাই দুটো গাছে চারাও করে নিচ্ছি। আর এর ডাল থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায়। ইনফ্যাক্ট যে কোনো জবা গাছের ডাল কিন্তু খুব সহজেই চারা তৈরি হয়ে যায়। এবার যে গাছটি শেয়ার করব সেটা কিন্তু আমার নিজস্ব এক্সপেরিমেন্ট। তো আমি আগের বছর বর্ষাকালে এর ডাল কেটে আমি লাগিয়েছিলাম, তো সত্যিই চারা হয়েছিল। তো খুব একটা যত্নের জন্য আমি সেই গাছটা বাঁচাতে পারিনি, কিন্তু এই অপরাজিতা গাছগুলো দানা দিলে সহজেই কিন্তু গাছ হয়। ইনফ্যাক্ট এই গাছের নিচে কত যে চারা হয়ে রয়েছে, তাও তোমাদের সাথে এটা শেয়ার করার জন্যই আমি দুটো নীল ফুলের ডাল কেটে নিয়েছি। তো অ্যাকচুয়ালি আমরা নীল ফুল বলি আর নীলটাকে, কিন্তু অপরাজিতা নাম, দুটো কালার সাদা আর নীল। তো এটাও আমার বাগানের মধ্যে অ্যাড করে দিলাম, মানে ডাল কেটে এটাও কিন্তু চারা গাছ তৈরি করা যায়। এবার যে ফুল গাছের ডালটি শেয়ার করব সেটা সবার কিন্তু পরিচিত। আর আমাদের বাগানে যদি একটা এই গাছ থাকে তাহলে কিন্তু আলো হয়ে থাকবে এবং অনেকটা জায়গা জুড়ে। তাই আমি একটা টবে পুঁতবো, যদিও এটা আমাদের বাড়ির গাছ নয়, এটা আমাদের একজন পরিচিত, সেই আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে। বললাম ডাল নেবো, আবার ক্যামেরা ধরে দিতে। যাই হোক, মানুষ সুযোগ পেলে অনেক কিছুই সুযোগ নেয়, তাই আমিও একটু বেশি সুযোগ নিয়ে নিলাম। তো ও বলছে কাকিমা ভালো দেখে একটা ডাল নাও। আর দেখো তোমাদের সাথে শেয়ার করছি এই গাছের কিন্তু বীজও হয়। তো এই বীজটা দিয়ে চারা তৈরি করতে অনেক সময় সাপেক্ষ, অনেক সময় মিস্টেকও হয়। তাই আমি বলবো এরকম ডাল থেকে, এই গাছ থেকে চারা তৈরি করো, দেখবে খুব ভালো হবে। যথারীতি যেমন আমি ডালপালা ছিটে দিয়ে বেশি চারা করলে ভালো হয়। গত বছর আমি একটা ডালপালা ছিটে বসিয়েছিলাম, সেটা অতটা ভালো হয়নি, আর মানে বেশি ভালো হয়েছে, আর আর যেটা ডালপালা না ছিটে বসিয়ে দিয়েছিলাম ওটা কিন্তু অতটা ভালো হয়নি। তাই এবারের এক্সপিরিয়েন্সে একদম তোমাদের যথারীতি আমি কিন্তু সঠিকটাই ইনফরমেশান দিতে পেরেছি। আর এই যে মাথার দিকে জাস্ট একটা পাতা আমি রেখেছি, যাতে আমি বুঝতে পারি যে গাছটা সজাগ রয়েছে, সতেজ রয়েছে। এই গাছটাকে আমি না গতবারে সবাইকে বোতলের মধ্যে, বালির মধ্যে, জলের মধ্যে চারা তৈরি করতে দেখেছি, কিন্তু আমার না তেমন খুব একটা ভালো লাগেনি, মিস্টেক হয়েছে। তাই আমি আমার বান্ধবীদের বাড়ির কাছ থেকেই এই ডালটা নিয়েছি। আগের বছরে নিয়েছিলাম, মেয়েকে স্কুলে দিতে গেছিলাম, তারপর স্কুল থেকে আসার পথে এই ডালটা নিয়ে চলে এসেছি। বাকি ডালেদের কাছে এই গাছটাও আমি পুঁতে দিলাম। আর সত্যি বলতে কি, এই গাছটা ডালেই কিন্তু খুব সুন্দরভাবে গাছ, চারা গাছ তৈরি হয়ে যায়, তাই কেনার কোনো প্রয়োজন নেই।
ইন্টারনেটের যুগে এই ফুলটা কিন্তু অনেকেই দেখেছো। জবা আমরা ওই যে ঘিয়ে আর লাল জবাকে দেখেছি, আর এই যে লাল ঘণ্টা জবা, এটার কিন্তু অপরূপ সৌন্দর্য। তাই আমাদের পাশের বাড়িরই একজন, তো ওদের কাছ থেকে নিয়ে এসেছি। তো ও পুজোতে ফুল দিচ্ছিল আর বলল, কাকিমা দাঁড়াও তোমাকে ফুলটাও দেখায়। তো আমার খুব সুবিধা হলো ভিডিও করতে, গাছটাও তোলা হলো আর গাছটা নেওয়াও হলো আর ফুলটাকেও দেখানো হলো তোমাদের। যাই হোক, আমার প্রথম থেকে যখন ওরা গাছটা ফুল ফুটেছে সেখান থেকে আমি বলে রেখেছি যে আমি কিন্তু একটা ডাল নেবই। এবারে বলি সব থেকে জনপ্রিয় শীতের ফুল গাঁদা ফুল। গাঁদা ফুলের চারা তৈরি করার জন্য বীজ দিলে তো বের হয়, কিন্তু যদি না বাড়িতে বীজ থাকে কোথাও থেকে একটা ডাল কেটে নিয়ে এসে বসালেই কিন্তু শীতের বাগানে কিন্তু একদম আলো হয়ে থাকবে। আর দেখো, এই ডালটা কিন্তু বর্ষাকালেই বেশিরভাগ বসালে ভালো। আর দেখো এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই যে দেখছো নয়নতারা, এর ডাল এবং বীজ দুটোর মাধ্যমেই কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায়। আর আমি দেখো আমার একটা গাছ এনেছিলাম চারা, অবশ্য সেটা একটা বোতলের মধ্যে দিয়েছি, বড় কোনো পট পাইনি বলে আর দিইনি। তো ভাবছি এইরকম ধার দিয়ে দিয়ে দিলে মানে বর্ষাকালে বা গরমের সময় কিন্তু বাগানটা আলো হয়ে থাকে, তাই ওরও একটা ডাল নিয়ে নতুন চারা তৈরি করে নিলাম। আর দেখো কি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। গাছ লাগাতে লাগাতে ভিজে গেলেও গাছের আপডেট কিন্তু 2 সপ্তাহ না হয়ে 1 সপ্তাহের মধ্যেই দেবো, চলো দেখে নেওয়া যাক। তো 1 সপ্তাহ বাদে আমি তোমাদেরকে আপডেটটা দেখাচ্ছি। 2 সপ্তাহ বলেছিলাম কিন্তু 1 সপ্তাহের মধ্যে আপডেট পেয়ে গেছি। দেখলে একটা নয়নতারা ফুলও ফুটে গেছে আর এই যে একটা ঘণ্টা জবাটাও ফুটেছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, ঘণ্টা জবাটা এর আগেও একটা ফুটেছিল, সেদিন আর গাছে আঘাত পাবে বলে ফুল তুলিনি, আজকে তুলে ঠাকুরের দিলাম। আর এই যে দেখলে অ্যাডেনিয়াম গাছের কিন্তু কচি কচি পাতা গজিয়ে গেছে। আর যে কলিয়াস পাতাগুলো লাগিয়েছিলাম সম্পূর্ণ বসে গেছে, সত্যি বলতে কি পুরো সাকসেস। আর তোমরা দেখতে পাচ্ছ সব যে ডালগুলো দিয়েছিলাম সুন্দরভাবে বসেছে। তো তোমরাও অনায়াসে ডাল থেকে চারা তৈরি করে নেবে এবং আশেপাশে তাকিয়ে দেখলে এভাবে কিন্তু অনেক চারা তুমি পেয়ে যাবে। আগে সেগুলো দিয়ে বাগান শুরু করা যাক, তারপরে না হয় ছোটো ছোটো কিছু কালেকশান আমরা জোগাড় করে নেব। আর এই যে দেখো গাঁদাটাও কিন্তু প্রচুর শিকড় ছেড়ে দিয়েছে। আর এই যে মিনি টগরটাও কিন্তু বেশ হচ্ছে, পাতাটা একদম পুরো সজাগ রয়েছে। আর নয়নতারাটাও রয়েছে, আর যে এই যে জবা গাছগুলোও রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ যে অপরাজিতা দিয়েছিলাম সরু জবা, ও কিন্তু বেঁচে গেছে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি?